আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ বা দেশের বাইরে বা বিশ্বের যে কোনো প্রান্তে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে শহীদ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন লাউ গাছ, পাশেই আমি ধান রোপণ করেছি। ধানের পাশে ঠিক বেড়ার একটু ভেতরে ঢালু জমিটাকেই আমি লাউ গাছের জন্য ব্যবহার করেছি। লাউয়ের 3G কাটিং খুবই প্রয়োজন। 3G কাটিং করলে যা হয়, স্ত্রী ফুলের পরিমাণ বাড়ে এবং পুরুষ ফুলের পরিমাণ কমে, ফলে উৎপাদন বৃদ্ধি পায়। আপনারা যারা লাউ চাষ করেন তাদের অবশ্যই ভালো উৎপাদনের জন্য, বেশি উৎপাদনের জন্য অবশ্যই লাউ গাছের 3G কাটিং করে দিতে হবে। 3G কাটিং সম্পর্কে জানতে হলে প্রথমেই বুঝতে হবে আমাদের যে 3G কাটিং মানেই 3বার কাটিং নয়, 3G মানে 2বার কাটিং, অর্থাৎ 3 জেনারেশন চালু করা। আমার লাউ গাছের ডগাগুলো অনেক বেশি বড় হয়ে গেছে। ব্যস্ততার কারণে জমিতে আসা সম্ভব হয় নাই, যে কারণে সময় মতো আমি 3G কাটিং করতে পারিনি। 3G কাটিং বলতে লাউ গাছের ডগা কেটে দেওয়া বা ভেঙে দেওয়া। এতে হবে কি, শাখা প্রশাখাগুলো বাড়বে, এতে অনেক বেশি স্ত্রী ফুলের পরিমাণ বাড়বে, আর মেইন শাখা থেকে পুরুষ ফুলের পরিমাণই বেশি হয়। যে কারণে মেইন ডগাকে প্রথমবার কেটে দিলে যে শাখা প্রশাখা বের হবে তা হবে 2 জেনারেশন বা 2G কাটিং, এবং দ্বিতীয়বার যে কাটিংটা আমরা করব সেটা হবে 3G কাটিং, অর্থাৎ দ্বিতীয়বার যে শাখা প্রশাখা, অর্থাৎ প্রথমবার কাটার পর যে শাখা প্রশাখা আসবে, এই শাখা প্রশাখাগুলো যখন 8 পাতা 10 পাতা হবে তখন এই শাখা প্রশাখাগুলোরও মাথা কেটে দিতে হবে বা ভেঙে দিতে হবে। দ্বিতীয়বার এই কাটার পদ্ধতিটাকেই বলা হয় 3G। কারণ আমি দ্বিতীয়বার কাটলেও দ্বিতীয়বার কাটার পরে যে শাখা প্রশাখা বের হবে এগুলো হবে 3G বা তৃতীয় জেনারেশন। এখান থেকে অনেক বেশি মেয়ে ফুলের বা মহিলা ফুলের পরিমাণ বাড়বে এবং ফলন অনেক বেড়ে যাবে। যারা লাউ চাষ করেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রেখে 3G কাটিং করে দেবেন। প্রথমবার 3-4 ফিট লম্বা হবে গাছ, তখন প্রথম ডগা কেটে দেবেন, এটা হবে 2G, এবং দ্বিতীয়বার প্রত্যেকটি শাখা প্রশাখা পুনরায় আবার কেটে দেবেন, তখন এটা হবে 3G কাটিং। 3G কাটিং করলে ফলন অনেক গুণ বেড়ে যাবে। আমি যে কাটিংটা করছি সেটা মূলত 2G কাটিংটা আরও অনেক আগেই কাটার প্রয়োজন ছিল, গাছের বয়স অল্প থাকতে। ব্যস্ততার কারণে গাছের বয়স অনেক বড় হয়ে গেছে। যা হোক, এখন আমি অল্প পরিমাণ কাটলেই যেখানে হয়ে যেত সেখানে আমি অনেক বেশি পরিমাণ কেটে ফেললাম। এতে হবে কি, আমার একদিকে যেমন 2G কাটিং হয়ে যাবে, অপরদিকে আমার খাওয়ার জন্য বাড়িতে শাকের চাহিদাটা পূরণ হয়ে যাবে। আপনারা অবশ্যই গাছের বয়স অল্প থাকতে বা আরও ছোট থাকতেই এই পদ্ধতিতে গাছগুলো মাথা কেটে দেবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।